বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আপনাদের সামনে জিলহজ মাসের আমল, বিশেষ করে বলতে গেলে জিলহজ মাসের প্রথম দশকের আমল নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো শুনে এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। তো প্রথমেই আপনাদের সামনে শিরোনাম আপনারা দেখতে পাচ্ছেন, আমলে প্রাণবন্ত হোক জিলহজ ও জিলহজের প্রথম দশক। এই জিলহজ মাস এটা এমন একটা মহিমান্বিত মাস যে জিলহজ মাসে বিশেষ করে প্রথম দশকে আল্লাহ তাআলা অনেকগুলো ইবাদতের সমষ্টি, একটা প্যাকেজ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। অনেকগুলো ইবাদতের সমষ্টি, অনেক মুবারক একটা দশক আমরা পার করতেছি জিলহজ মাস। এই জন্য আমরা আমলের মাধ্যমে আমরা এই মাসটাকে প্রাণবন্ত করি। আমরা এই আমল দ্বারা এই বিশেষ করে জিলহজ মাসের প্রথম দশককে আমরা আমলের মাধ্যমে সাজাই। তো ধাপে ধাপে কয়েকটি জরুরি বিষয়ের দিকে খুব ছোট্ট করে ইঙ্গিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা শেষ পর্যন্ত শুনবেন, অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। এবং আমাদের এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন, যাতে এটা আরো অনেক মুমিন মুসলমানের কাছে পৌঁছে, যাতে তারাও এখান থেকে উপকার লাভ করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো জেনে আমল করার তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা 12 মাস সৃষ্টি করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা যখন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ তাআলার কাছে মাসের সংখ্যা হলো 12। এটা আল্লাহ তাআলার কাছে নির্ধারিত মাস, 12 মাস। মিনহা আরবাআতুন হুরুম, তার থেকে 4টা মাস এমন আছে যে 4টা মাস হলো বিশেষ সম্মানিত। সেটা কোন কোন মাস? জিলকদ, জিলহজ, মুহররম। অর্থাৎ প্রথম জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা হলো লাগাতার। আর রজব মাস আপনারা জানেন, রজব, শাবান, রমজান, অর্থাৎ রমজানের আরো 1 মাস আগে যেই মাস আসে সেটা হলো রজব মাস। তো এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে বিশেষ সম্মানিত। তো আল্লাহ তাআলা সূরা তাওবার 9 নম্বর আয়াত, সূরা তাওবার 36 নম্বর আয়াতে যে বলেছেন মিনহা আরবাআতুন হুরুম। তো এতটুকু বলেই আল্লাহ তাআলা শেষ করেননি। এই যে 4টা মাসকে আল্লাহ তাআলা বিশেষ সম্মানিত ঘোষণা করেছেন, যে 12 মাস, এই 12 মাসের মধ্যে সবথেকে সম্মানিত আমরা তো জানি, সকলেই জানি যে রমজান মাস সবথেকে বেশি সম্মানিত। এই রমজান মাসের পর এই 4টা মাস বিশেষ সম্মানিত। তো আল্লাহ তাআলা এই মাস সম্পর্কে ইরশাদ করেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাসের মধ্যে তোমরা নিজেদের উপরে জুলুম করো না, অন্যায় অবিচার করো না। অর্থাৎ তোমরা গুনাহ নাফরমানি এই মাসে করো না। কারণ আমরা জানি যে যে মাসে বা যেই স্থানের ফজিলত বেশি, সেখানে আমল করলে সওয়াব বেশি, সেখানে যদি গুনাহ করা হয় তাহলে সেই গুনার যেই বদ আসর, সেই গুনার যেই মাত্রা, সেই গুনার যে ভয়াবহতা, সেটাও বেড়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবং এই যে মাস 4টা, এই মাসের মধ্যে এই জিলহজ মাস, এটা হলো সবথেকে বেশি সম্মানিত। জিলহজ মাস এই 4টা মাসের মধ্যে সবথেকে বেশি সম্মানিত হলো এই জিলহজ মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা সুনান ইবনে মাজার 3931 নম্বর হাদিস। হাদিসের ভাষ্যটা এমন যে আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা। এই সব মাসগুলোর মধ্যে, বিশেষ করে 12 মাসের মধ্যে এই 4 মাস বেশি সম্মানিত। এই 4 মাসের মধ্যে সবথেকে বেশি সম্মানিত আহরামাশ শুহুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা। এই জিলহজ মাস, এটা হলো সবথেকে বেশি সম্মানিত। তো আমরা এই মাসটাকে কাজে লাগাই, বিশেষ করে এই মাসের প্রথম দশক
প্রথম দশক এই সম্পর্কে আরো অনেক বেশি ফজিলতের কথা আসছে। সূরা ফজর আপনারা সকলেই জানেন, এটা কোরআনে কারিমের 89 নম্বর সূরা, সূরা ফজর। আল্লাহ তাআলা কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের সময়ের কসম করেছেন আল্লাহ তাআলা। এরপরে কসম করেছেন ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম আল্লাহ তাআলা করেছেন। তো ওয়া লায়ালিন আশর, আল্লাহ তাআলা এই 10 রাতের কসম যে করেছেন, তো হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। তো এখানে এর আগে একটু বলে রাখি যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং প্রখ্যাত মুফাসসির এবং রাবি মুজাহিদ সহ অনেক সাহাবা এবং তাবিঈন থেকে এটা বর্ণিত আছে যে এই 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম দশক। এই 10 রাত্রির কসম আল্লাহ তাআলা করেছেন, তো নিশ্চয় এই 10 রাত্রি আল্লাহ তাআলার কাছে বিশেষ মর্যাদাবান। তাহলে আমরা কি বুঝলাম? 12 মাসের মধ্যে রমজানের পরে সব থেকে বেশি সম্মানিত এই 4 মাস, এর মধ্যে বেশি সম্মানিত এই জিলহজ মাস, এবং এই জিলহজ মাসের মধ্যে সব থেকে বেশি সম্মানিত হলো জিলহজ মাসের প্রথম দশক। তো এই জন্য আমরা এই দশককে আমরা বেশি কাজে লাগাই। তো আল্লাহ তাআলা তো রাত্রির কসম করেছেন। আর হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, দুনিয়ার মধ্যে সবথেকে বেশি উত্তম দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10টা দিন, আশরু যিল হিজ্জা। তখন ক্বালা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, যে আল্লাহ তাআলার রাস্তায় যে জিহাদ করি আমরা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমরা আল্লাহর রাস্তায় যে জিহাদ করি, ওই জিহাদের মধ্যে কাটানোর দিনগুলো তো আমরা বেশি উত্তম মনে করি। তো এই জিলহজ মাসের প্রথম 10 দিন কি ওই আল্লাহ তাআলার রাস্তায় জিহাদে কাটানোর থেকেও কি বেশি উত্তম? ক্বালা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, এই জিলহজ মাসের প্রথম দশক ওই দিনগুলো থেকেও বেশি উত্তম। হ্যাঁ, তবে ওই ব্যক্তির জিহাদের দিনগুলো বেশি উত্তম হবে, ইল্লা রাজুলুন গাফফারা ওয়াজহাহু ফিত তুরাব, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদে বের হয়েছে এবং তার চেহারা ধুলায় ধূসরিত হয়েছে, অর্থাৎ ওই ব্যক্তি শহীদ হয়ে আল্লাহ তাআলার রাস্তায় শাহাদাত বরণ করেছেন, আর তার বাড়িতে তার মাল নিয়ে, তার জান নিয়ে তার পরিবারের কাছে আর ফিরে আসেনি, তার জন্য জিহাদের ময়দান বেশি উত্তম। কিন্তু বাকি যারা গাজী হয়ে, যারা বিজয়ী হয়ে ফিরে আসছে, তারা যে জিহাদের ময়দানে যে দিনগুলো কাটিয়েছে, তার থেকেও বেশি উত্তম হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। তো আমরা কেমন একটা মাসে, কেমন একটা দশকে আমরা আছি, আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করি। আমরা এই সময়ের একটা মিনিটও আমরা এদিক ওদিক আমরা কাটাবো না। আমরা কি কি করব সেটা আমরা সামনে আলোচনা করব। তো আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। এই হাদিসটা হলো সহিহ বুখারীর 969 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়াম আল আশরি, জিলহজ মাসের প্রথম 10 দিনের যে আমল, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়, এবং এই দশকে আমলের থেকে বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে এমন দিন নাই, রমজানের পরে এমন দিন নাই। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই জিলহজ মাসের প্রথম দশকে যে আমল,
এই আমলগুলো কি জিহাদের থেকেও বেশি উত্তম? ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হ্যাঁ, জিহাদের থেকেও বেশি উত্তম জিলহজ মাসের প্রথম দশকে আমল করা। হ্যাঁ, তবে ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালি, তবে ওই ব্যক্তি যে তার জান এবং মাল নিয়ে নিজ বাড়ি থেকে বের হয়েছিল, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, সে জানও নিয়ে পরিবারে ফিরতে পারেনি, সে তার সম্পদ নিয়েও পরিবারে ফিরতে পারেনি, অর্থাৎ আল্লাহ তাআলার রাস্তায় তার শাহাদাত লাভ হয়েছে, আল্লাহ তাআলার রাস্তায় সে শহীদ হয়ে মারা গেছে, ওই ব্যক্তি সব থেকে বেশি উত্তম হবে জিলহজ মাসের প্রথম দশকে আমল করার থেকে। কিন্তু যারা শহীদ হয়নি, যারা জিহাদের ময়দানে গিয়েছে, যুদ্ধ করে বিজয়ী হয়ে আবার চলে আসছে, তাদের থেকেও বেশি উত্তম হলো জিলহজ মাসের প্রথম দশকে আমল করা। এটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। তাই আসুন আমরা কোনো সময়কে নষ্ট না করে আমরা প্রতিটা মুহূর্তকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। তো এখানে আপনারা সচিত্রভাবে দেখছেন যে আল্লাহ তাআলা কসম করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজাল আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ দিন বলেছেন। এরপরে এই দিবসে, এই রজনীতে আমল করা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়, এমনকি জিহাদ করার থেকেও বেশি প্রিয় আল্লাহ তাআলা বলেছেন। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখানে যে সতর্কবার্তা, বিশেষ করে আমরা আল্লাহ তাআলা যে বলেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ তাআলা বলছেন যে এই 4 মাস বেশি সম্মানিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা, এই 4 মাসের থেকে সবথেকে বেশি সম্মানিত এই দশক। এবং অন্য অন্য হাদিস থেকেও আমরা জানলাম এই মাসের মধ্যেও সবথেকে বেশি সম্মানিত হলো এই প্রথম দশক, এমনকি জিহাদ করার থেকেও বেশি উত্তম। এই জন্য এখানে বিশেষ সতর্কবার্তা, সেটা হলো আমরা নিজেদের প্রতি জুলুম করব না, আমরা গুনাহ নাফরমানি করব না। যত ধরনের গুনাহ হয়, গীবত করা, শিকায়েত করা, মানুষের উপরে জুলুম করা, মানুষকে কষ্ট দেওয়া, মিথ্যা বলা, চোখের গুনাহ করা সহ আরো মানুষকে ঠকানো, ওজনে কম দেওয়া, চাঁদাবাজি করা, ছিনতাই করা, চুরি ডাকাতি করা সহ আরো যত অন্যায় নাফরমানি এগুলো আছে, আমরা সবগুলো পরিত্যাগ করি। আমরা শুধু এই দশকে গুনাহ থেকে বেঁচে থাকবো তা না, আমরা পুরো জিন্দেগিতে গুনাহ এবং নাফরমানি থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। বাকি বিশেষ করে এই দশকে, রমজানে এবং বিশেষ সময়গুলোতে আমরা এগুলার প্র্যাকটিস করি, গুনাহমুক্ত জীবন যাপনের আমরা অভ্যস্ত হয়ে যাই। আমরা যেন কোনো অবস্থাতেই আল্লাহ তাআলার কোনো নাফরমানিতে আমরা লিপ্ত না হই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস, তুমি আল্লাহ তাআলার সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকো, আল্লাহ তাআলা যত বিষয় হারাম করেছেন বেঁচে থাকো, তখন আবাদান নাস, তাহলে তুমি সব থেকে বেশি আবেদ হয়ে যাবে, তুমি সব থেকে বড় আবেদ হয়ে যাবে তুমি যদি গুনাহ এবং নাফরমানি থেকে বেঁচে থাকো। গুনাহ নাফরমানি থেকে বেঁচে থাকলে মানুষ আবেদ হয়ে যায়। এই জন্য আমরা গুনাহমুক্ত জীবন যাপনে আমরা অভ্যস্ত হই। আমরা চেষ্টা করি যে প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার কি বিধিনিষেধ আছে সেই বিধিনিষেধে একেবারে আমরা ধারে পাশে আমরা যাব না। আমরা কি সব থেকে বড় আবেদ হতে চাই না? আমরা কি পরকালে জান্নাত চাই না? আমরা কি আল্লাহ তাআলার প্রিয় ভাজন বান্দা হতে চাই না? তাহলে আসুন আমরা এই দশক থেকে আমরা গুনাহমুক্ত জীবন যাপনে আমরা অভ্যস্ত হই, আমরা অনুশীলন করি, আমরা প্র্যাকটিস করি, আল্লাহ তাআলা সহজ করে দিবেন। তো আল্লাহ তাআলা নাফরমানি করা এটা হলো নিজের উপরে সবথেকে বড় জুলুম। তো গুনাহ এবং নাফরমানি করলে কি হয়? রহমতের মৌসুমে গুনাহ করলে তা ক্ষমা লাভ থেকে বঞ্চিত করে। আমরা এই ফজিলত যদি লাভ করতে চাই তো আমাদের গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে।
আমরা যদি গুনাহমুক্ত জীবনযাপন না করতে পারি তাহলে কিন্তু ক্ষমা লাভ হবে না। আমরা একদিকে নিজেদেরকে যেমন নিজেরা ধ্বংস করব, অপরদিকে আমরা কিন্তু কোনো ফজিলত লাভ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন। এরপরে নেক আমল যতটুকু পারা যায় পাশাপাশি গুনাহ থেকে সম্পূর্ণ বেঁচে থাকতে হবে। বুজুর্গরা বলতেন যে তুমি যদি নেক আমল কমও করো, যতটুকু না করলেই নয়, এটা করো, কিন্তু তুমি গুনাহ থেকে বেঁচে থাকো। কারণ ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি অনেক বেশি নফল নামাজ পড়তে পারো না, ঠিক আছে, পরিমাণ মতো পড়ো, কিন্তু তুমি গুনাহ করো না। আল্লাহ তাআলার বিধানগুলো পালন করো, জরুরি বিধানগুলো পালন করো এবং নিষেধ থেকে বেঁচে থাকো, তাহলে তুমি বড় আবেদ হয়ে যাবে। তো যাই হোক, আমরা গুনাহমুক্ত জীবনযাপনের শিক্ষা আমরা বিশেষভাবে এই দশক থেকে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এখন বিশেষভাবে আমরা যে আমলগুলো করতে পারি এই জিলহজ মাসে, আমরা বিশেষ করে যে আমলগুলো আমরা করতে পারি, তো এখানে দেখেন নবী করিম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটা হলো মুসনাদে আহমদের 5446 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি আল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। এই জিলহজ মাসের প্রথম দশকে ইবাদত করা, আমল করা, নেক আমল করা আল্লাহ তাআলার কাছে বেশি সম্মানিত এবং বেশি মহামান্বিত, আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআকসিরু ফীহিন্না, তোমরা এই দশকে বেশি বেশি করো, মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ, তোমরা বেশি বেশি তাকবীর পড়ো, তাকবীর আল্লাহু আকবার এটা তোমরা পড়ো, এবং তোমরা তাহমিদ পড়ো। তাহমিদ হলো আলহামদুলিল্লাহ, এটা হলো তাহমিদ। এরপরে তাহলিল, তোমরা বেশি বেশি তাহলিল পড়ো, তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো আপনারা সকলেই জানেন হাজিরা তারা এই যে হজের মূল আমলগুলো তওয়াফ, সাই, কঙ্কর নিক্ষেপ মূলত আল্লাহ জিকির প্রতিষ্ঠার জন্যই বিধিবদ্ধ। এই জন্য আমরাও যারা হজে যেতে পারিনি আমরা বেশি বেশি এই মাসগুলো এই জিকিরগুলো দিয়ে, এই জিকির সহ আরো যত ধরনের জিকির আছে আমরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এরপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অথবা শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা আমরা পড়তে পারি। এই সহ যত ধরনের জিকির আছে আমরা বেশি বেশি জিকির করব। তো জিকির দ্বারা আমরা জিলহজ মাসের প্রথম দশককে আমরা সাজাবো। এরপর আরেকটা বড় বিধান আছে, এই সম্পর্কে একটা স্বতন্ত্র ভিডিও আপনাদের সামনে দেওয়া হয়েছে, যে চুল এবং নখ না কাটার বিধান। এটা যারা কুরবানি করবে তাদের জন্যই বিধান, যারা কুরবানি করবে না তাদের জন্য বিধান। যারা কুরবানি করবে তাদের জন্য এটা মুস্তাহাব আমল। হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা, যে তোমাদের মধ্যে যখন জিলহজ মাসের চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুযাহিয়া, এবং তোমাদের যারা কুরবানি করার ইচ্ছা করবে, ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারি, সে যেন তার চুল না কাটে, সে যেন তার নখ না কাটে। তো এটা যারা কুরবানি দাতা তাদের জন্য এটা বিশেষ মুস্তাহাব আমল। আর কুরবানি যারা করবে না তাদের জন্য একটা ফজিলত লাভের আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ফাতিলকা তামামু উযহিয়াতিক ইনদাল্লাহি আযজা ওয়া জাল। তো যারা কুরবানি করবে না তাদের জন্য একটু মনে রাখবেন, শুধুমাত্র চুল নখ না কেটে থাকাই কিন্তু ইবাদত না, কুরবানির সওয়াব লাভ করা যাবে না। জিলহজ মাসের অর্থাৎ গতকাল, আমরা আজকে জিলহজ মাসের 1 তারিখ, 1 তারিখের মাগরিবের পরে এই ভিডিও রেকর্ড করতেছি।
তো জিলহজ মাসের একেবারেই প্রথম থেকে একেবারেই ঈদের নামাজ পর্যন্ত চুল, নখ ইত্যাদি শরীরের অবাঞ্ছিত লোম যেমন কাটা থেকে বিরত থাকতে হবে, পাশাপাশি ঈদের নামাজের পর এটা পাক সাফ হতে হবে। অর্থাৎ দুইটা, একটা হলো যে না মানে কাটা থেকে বিরত থাকা, আর দ্বিতীয় হলো যে ঈদের নামাজের পর এটা পাক পবিত্র হওয়া, পাক পরিষ্কার হওয়া। তাহলে এটা লাভ হবে, এই ফজিলত লাভ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই উভয় ফজিলত লাভ করার তৌফিক দান করেন। এমনকি আমাদের বাসায় যারা ছোট সন্তান আছে তাদেরও আমরা চুল, নখ ইত্যাদি এইগুলো আমরা কাটা থেকে আমরা বিরত থাকব। কারণ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক মহিলার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, যে মহিলা তার সন্তানের চুল কাটছিল। তখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লাউ আখরতিহি ইলা ইয়াউমিন নাহরি লাকানা আহসান, কুরবানির দিন পর্যন্ত তুমি যদি অপেক্ষা করতে তাহলে এটা তোমার জন্য ভালো হতো। এই জন্য আমরা এটার উপরে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমাদের যে আমল সেটা হলো প্রথম 9 দিনে রোজা রাখা। প্রথম 9 দিন রোজা রাখা এটা জিলহজ মাসের একটা বিশেষ আমল। যে এখানে হাদিস শরীফে আছে, সুনানে আবু দাউদের 2437 নম্বর হাদিস, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিলহিজ্জাহ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। তো আল্লাহ তাআলা ইরশাদ করেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের উসওয়া, আমাদের আদর্শ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই দশকে এই 9 দিন রোজা রাখতেন, যেহেতু ঈদের দিন রোজা রাখা যায় না, এই জন্য প্রথম 9 দিন রোজা রাখা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শ। এই জন্য আমরা প্রথম দশকে রোজা বিশেষভাবে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো অপর একটা বর্ণনা আছে, এটা সুনানে নাসাইর 2415 নম্বর হাদিস, যে হাদিসের ভাষ্যটা এমন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা আমল এমন ছিল যে 4টা আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পরিত্যাগ করতেন না। তার মধ্যে আছে হলো সিয়ামু আশুরা, আশুরা রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিত্যাগ করতেন না। ওয়াল আসর, এবং জিলহজ মাসের প্রথম দশকের রোজা এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। এবং কি আছে, ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রতি মাসে 3 দিন রোজা রাখা, সেটা আমরা জানি আইয়ামে বীজের রোজা, অর্থাৎ প্রতি আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা। ওয়া রাকাতাইন ক্বাবলাল গাদাতি, এবং ফজরের আগে 2 রাকাত সুন্নাত। এই আমলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই পরিত্যাগ করতেন না। এজন্য আমরা বিশেষ করে এই জিলহজ মাসের প্রথম যেই 9 দিনের রোজা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না, আমরাও ছাড়বো না ইনশাআল্লাহ। আমরাও এই আমল চালিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো এখানে আরো একটা যে আমল শিখলাম, আশুরা রোজা রাখা, এবং প্রতি হিজরি মাসের 13, 14, 15 তারিখ অর্থাৎ আইয়ামে বীজের রোজা রাখা, এটাও আমরা আমলে আনার চেষ্টা করব। এবং ফজরের সুন্নাত আমরা কখনো ছাড়ার চেষ্টা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এরপরে বিশেষ একটা ফজিলত হলো 9 তারিখে রোজা রাখা। এটা আপনারা সকলেই জানেন। এই ব্যাপারে একটা বিশেষ ভিডিও আপনাদেরকে সামনে দেওয়া হয়েছে, যে আরাফার দিনে রোজা রাখা। তো আরাফার দিন কবে, এই বিতর্কে আমরা এই ভিডিওতে আমরা যাব না। আমরা আবারও বলি, পূর্ণ নিশ্চয়তা এবং বিশ্বস্ততার সাথে আপনাদেরকে আমরা জানাতে চাই যে আরাফার রোজা হলো জিলহজ মাসের 9 তারিখের রোজা। জিলহজ মাসের 9 তারিখের রোজা। পৃথিবীতে যেই দেশে জিলহজ মাসের 9 তারিখ হবে,
পৃথিবীতে ওইটাই হলো সেইটাই হলো আরাফার দিন। অর্থাৎ শুধুমাত্র সৌদিতে যেদিন আরাফার ময়দানে হাজির অবস্থান করবে, শুধু সেটা আরাফার দিন না। তো এই আরাফার রোজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে ধারণা করি, আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা, এক বছর আগের এবং এক বছর পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা অনেক বিশাল একটা পুরস্কার। তো আমরা বিশেষ করে ঈদের আগের দিনের যে রোজা, সেই রোজাটা আমরা কেউই ছাড়বো না ইনশাআল্লাহ। তো হাজিদের জন্য কিন্তু এই আমল না, হাজিদের জন্য রোজা না রাখাই উত্তম। আচ্ছা, এরপরের আমল হলো যে ইয়াউমে আরাফার মর্যাদা ও শ্রেষ্ঠ দোয়া। ইয়াউমে আরাফা অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ, ইয়াউমে আরাফা তথা জিলহজ মাসের 9 তারিখ, এটা একটা বিশেষ মর্যাদাপূর্ণ একটা দিবস। তো দেখেন, ইয়াউমে আরাফার দিন বান্দাকে মুক্তি দেওয়া হয় জাহান্নাম থেকে। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করেন। এটা হলো সহিহ মুসলিমের 1348 নম্বর হাদিস, মা মিন ইয়াউমিন আকসারু মিন আইয়ুতিকাল্লাহু ফীহিন্না আবদান মিনান নার। এমন কোনো দিবস নাই, এমন কোনো দিবস নেই যে দিবসে আল্লাহ তাআলা অনেক মানুষকে, অনেক গুনাহগার পাপী ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করেন, এমন কোনো দিবস নাই মিন ইয়াউমি আরাফা, আরাফার থেকে বেশি। অর্থাৎ এই 9 জিলহজ এই তারিখে আল্লাহ তাআলা অনেক বেশি গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন, সুবহানাল্লাহ। তো ওয়াইন্নাহু লা ইয়াদুনু, এবং এই আরাফার দিবসে আল্লাহ তাআলা অনেক কাছাকাছি চলে আসেন। সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা, এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা গর্ব করতে চান। ফায়াকুলু মা আরাদা হাউলা মা আরাদা হাউলা, যে এই বান্দারা কি চায়। আল্লাহ তাআলা এই আরাফার ময়দানে যে হাজির অবস্থান করেন তাদের সম্পর্কে আল্লাহ তাআলা তাদেরকে দেখিয়ে ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা গর্ব করেন। কারণ ফেরেশতারা বলেছিল যে আপনি মানুষকে জমিনে পাঠাচ্ছেন, তারা তো ওয়াসফিকুদ্দিমা, তারা তো মারামারি করবে, রক্তপাত করবে, আপনি তাদেরকে কেন পাঠাবেন? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার পবিত্রতা বয়ান করি, আমরা তো আপনার প্রশংসা সহ তাসবিহ আদায় করি। আপনি আমাদেরকে শ্রেষ্ঠ না বানিয়ে মানুষ বানালেন যারা রক্তপাত ঘটাবে, যারা জমিনে অনেক অন্যায় অনাচার করবে। কিন্তু সেই শয়তানের বিরুদ্ধে, মনের শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে হাজিরা যখন আরাফার ময়দানে সাদা শুভ্র পোশাক পরে, ইহরামের কাপড় পরে যখন হাজিরা আল্লাহ তাআলার কাছে হাত উঠায়, আল্লাহ তাআলা এই দৃশ্য দেখিয়ে ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা গর্ববোধ করেন, সুবহানাল্লাহ। তো এটা একটা বিশেষ মর্যাদাপূর্ণ একটা দিবস। আল্লাহ। তো এই দিবসের একটা শ্রেষ্ঠ দোয়া আছে, সেই দোয়াটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে খায়রুদ দুআ ইয়াউমি আরাফা, শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিবসের যে দোয়া, সেটা হলো শ্রেষ্ঠ দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, এবং আমি এবং আমার পূর্বে যত নবী তারা যা বলেছে তার থেকে উত্তম একটা দোয়া হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক এবং তার কোনো শরীক নাই। লাহুল মুলক, এই সব কিছু রাজত্ব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার। ওয়া লাহুল হামদ, এবং একমাত্র প্রশংসা, সব প্রশংসা
আল্লাহ তাআলার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এবং সব কিছু উপরে আল্লাহ তাআলা ক্ষমতাবান। এই দোয়া আমরা আরাফার দিন 9 তারিখ আমরা বেশি বেশি পড়ব। এরপরে আইয়ামে তাশরিক। তাকবীরে তাশরিক আমরা সকলেই জানি, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত। আমরা জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত, জিলহজ মাসের 9 তারিখ থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত আমরা প্রতি ফরজ নামাজের পর একবার উচ্চ স্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই দোয়াটা, এই তাকবীরে তাশরিক আমরা পড়ব। এটা 3 বার না, একবার, এবং নিম্ন স্বরে না, উচ্চ স্বরে। এবং বাড়িতে মা বোনরা তারা নিম্ন স্বরে পড়বে, তারা উচ্চ স্বরে পড়বে না। যদি এটা কোনো নামাজের পরে ভুলে যাওয়া হয়, এটার কোনো কাজা নাই, এটার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা তওবা ইস্তেগফার করে নিব। এমনকি এই এই যে 5 দিন, 5 দিনের মধ্যে কোনো নামাজ যদি কাজা হয়, আমরা কোনো নামাজ কাজা না করার চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু যদি কাজা হয় এবং এই দিবসগুলোর মধ্যেই যদি আমরা কাজা করি, ওই কাজা নামাজের পরেও আমরা তাকবীরে তাশরিক পড়ব। বাকি অন্য সময়ের কাজা নামাজ যদি আমরা এই সময়ে পড়ি, তখন আমরা এই তাকবীরে তাশরিক পড়ব না। আবার এই তাকবীরে তাশরিকের সময়ের নামাজ যদি এই 13 জিলহজের পরে গিয়ে যদি আদায় করি, তাহলেও আমরা তাকবীরে তাশরিক পড়ব না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো তাকবীরে তাশরিক 9 জিলহজ থেকে 13 জিলহজ, মোট 23 অক্ত। তো ঠিক আছে, এই পর্যন্তই। তো এক নজরে যদি আমরা দেখি, সব ধরনের গুনাহ থেকে নিজেদেরকে মুক্ত রাখা, বেশি বেশি তাকবীর, তাহলিল, তাহমিদ পাঠ করা, জিলহজ মাস শুরু হলে কুরবানি পর্যন্ত নখ ও চুল কাটা থেকে বিরত থাকা, এবং কুরবানি করার পর বা ঈদের নামাজের পর এগুলা কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া। বাকি এখানে একটা ছোট্ট মাসালা বলে রাখি, যদি কোনো ব্যক্তি আগে কাটতে না পারে এবং এই জিলহজ মাসের প্রথম দশকে যদি এমন হয় যে তার 40 দিন পার হয়ে যাচ্ছে, 40 দিন পরে এই অবাঞ্ছিত লোম ইত্যাদি এগুলা না কাটা, এটা আবার অন্যায় কথা, এটা গুনাহের কাজ। তো এরকম যদি হয়, তাহলে তার জন্য এই মুস্তাহাব আমল না করে বরং পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াটাই বাঞ্ছনীয়, করণীয়। প্রথম 9 দিন, বিশেষ করে 9 তারিখে রোজা রাখার চেষ্টা করা, তাকবীরে তাশরিক আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এতক্ষণ আপনারা যারা মনোযোগ সহকারে শুনছিলেন, সকলের প্রতি বিশেষ মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ মাঝে মাঝে আপনাদের সামনে আমাদের দেখা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের মাধ্যমে এই জিলহজ মাস, বিশেষ করে জিলহজের প্রথম দশক, আল্লাহ তাআলা আমাদেরকে আমলের মাধ্যমে সাজানোর তৌফিক দান করেন।